নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের অত্যন্ত প্রিয়। কিন্তু এই মাছ রান্না যদি পারফেক্ট ভাবে মাছ রান্না না হয় তো খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাছ ভাজা থেকে শুরু করে রান্নার অনেকগুলো টিপস শেয়ার করব। যে কোনো মাছ রান্না করতে পারবে আজকের এই টিপস গুলো ফলো করলে। যে কোনো ধরনের মাছ কিন্তু রান্না করলে খেতে অপূর্ব হবে। তো আমরা যারা এখনো রয়েছি, যারা রান্না করতে পারি না, ব্যাচেলার বিশেষ করে নতুন রাঁধুনি যারা, তাদের জন্য অনেক উপকারে আসবে। আর তাছাড়া যারা রান্না করতে পারে তাদের জন্য তো তারা কিভাবে রান্না করে আর আমি কিভাবে আজকের মাছটা রান্না করছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। আর এতটা অপূর্ব হয় খেতে যে একবার খেলে তো এইভাবে রান্না করে তো বারবার খেতে ইচ্ছা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর আমার এই রান্নাগুলো হবে কিন্তু খুব কম তেল মশলায় রান্না হবে এবং খুব পুষ্টিকর এবং সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। আমি আজকে রান্না করছি লাইলটিকা মাছ। দেখো, লাইলটিকা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বেশ ভালো বড় সাইজের মাছ, আজ তো গোটায় রান্না করবো, তবে একটু কেটে কেটে দিয়েছি কিন্তু গাটা। আর নিয়েছি দেখো আলু, আর লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি একটা রসুন। এই যে রসুনের কোয়াটা একটু বেছে নিয়েছি। আর এখানে দেখো মাছ, এই যে দেখো মাছটা কিন্তু একটু গা থেকে একটু মাছের থেকে একটু কেটে কেটে দিয়েছি, তাহলে লবণ ঢুকবে মাছের ভিতরে। তো এবার দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে মাছে এই যে মাখিয়ে নেব মাছের গায়ে। মাছগুলো কিন্তু ভাজার আগে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু মাছের ভিতরে লবণটা ঢুকবে। আমি আগে লবণটা দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। যে কেটে নিয়েছি, একটু মাছের থেকে একটু কেটে কেটে দিয়েছি, যেহেতু বড় মাছ তো একটু কেটে দিলে ভিতরে লবণ হলুদটা ঠিক মতো যাবে, তো ভাজা হবে। আর এই মাছটা খেতে কিন্তু অপূর্ব হবে। তো আগে থেকে দেখো একটু লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব হলুদ। একইভাবে হলুদও দিয়ে আমি মাখিয়ে নেব। তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তো মাছ খেতে, যে কোনো মাছ কিন্তু এই একইভাবে রান্না করা যাবে। লবণ হলুদ মাখিয়ে আমি এবার চলে যাব গ্যাসের চুলাতে। দেখো প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এই প্যানের উপরে দিয়ে দিলাম তেল। এমন ভাবে তেল দিতে হবে যে আমার এই একই তেলে কিন্তু রান্না হয়ে যাবে। মাছ ভাজতে আমার যতটুকু তেল লাগবে তার থেকে একটু বেশি দিলে হয়ে যাবে, কারণ এই মাছ ভাজার তেল দিয়ে যদি তরকারিটা রান্না করা যায় তো সেই তরকারিতে কিন্তু স্বাদটা আরো বেশি আসে। তো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো তেলটা একটু নেড়ে চেড়ে ভালো মতো গরম হলে, মানে উপর দিয়ে যখন ধোঁয়া বের হবে, তখন মাছগুলো সব দিয়ে দেবো। এই যে দেখো মাছগুলো দিয়ে, এই যে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এবার সাথে সাথে মাছগুলো কিন্তু আমি ফিরিয়ে দিচ্ছি, তার কারণ যে এপিট ওপিটে তেলটা লেগে যাবে। এই যে অনেকে আছে মাছ ভাজে আমি দেখেছি এক পিঠ হয়ে গেলে তবে অন্য পিঠ ফিরায় না, সাথে সাথে মাছটা দিয়ে অনেকগুলো মাছ দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে কিন্তু তেলটা লাগিয়ে নিতে হয়, মানে সারা গায়ে নিলে সেই মাছের টেস্টটা বেশি আসে। এই যে দেখো ফিরিয়ে দিচ্ছি মাছটা। আর গ্যাসের আঁচটা কিন্তু প্রথমে লো ছিল, এবার কিন্তু একটু হাইতে করেছি। করে এপিট ওপিট যখন হয়ে যাবে, একবার ফিরানো হয়ে যাবে, তখন লোতে রেখে ভেজে নিতে হবে। এই যে দেখো, আর এই মাছগুলো না খুব বেশি কিন্তু ভাজার দরকার হবে না। তো এই যে দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো কেমন ভাজা হয়েছে তো বুঝতেই পারছো। এই যে এরকম ভাবে ভেজে আমি তুলে নিচ্ছি।
এই যে দেখো মাছগুলো কিন্তু আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। আজকের এই রান্নাটি সমস্ত টিপস গুলো ফলো করো, তাহলে তোমাদের রান্নাও কিন্তু খেতে সুস্বাদু হবে। তো দেখো এই যে তেল আছে, সেই তেলের ভিতরে আমি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিচ্ছি। তো দেখো তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এই যে আরেকটু গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব রসুন বাটা। 1 চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ মতো আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে যে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা করে, সে আলুগুলো দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে অন্য কোনো সবজি দিয়েও কিন্তু রান্না করা যাবে। তো আমি এখানে শুধু আলু দিয়ে রান্না করছি, আবার অনেকে কিন্তু মানে কোনো সবজি ছাড়াই কিন্তু রান্না করে, সেটাও করা যাবে। এবার দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আগে থেকে আমি তৈরি করে রেখেছি। তো এবার দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিলাম, বুঝতে পারছো কতটুকু জল দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এইবার দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দেওয়ার আগে থেকে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। তো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কিভাবে করে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, চাইলে সে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এবার দিয়ে দিলাম দেখো 1 চামচ টমেটো সস। তোমরা চাইলে এখানে টমেটোও দিতে পারো, কিন্তু আমার কাছে টমেটো ছিল না, তো তাই এই জন্য 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসের ভিডিও দেওয়া আছে, এটা আমার নিজের তৈরি করা। তো এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে করে আলুগুলো একটু তলিয়ে যায় এবং ভালো সেদ্ধ হয় যাতে। তো দেখো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব অন্তত 5-7 মিনিট রেখে দিলে আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো ঢাকনা খুলে নিয়েছি, ঢাকনা খুলে নিয়ে এই যে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে না, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু ঝোলটা খেতে দারুণ লাগে। আর আমার ছেলে গরম মশলার আলু খেতে খুব পছন্দ করে, এই মাছের ঝোলে আলু খেতে খুব পছন্দ করে। তো আগে থেকে দিয়েছি এই জন্য যে মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এই জন্য ঝোলে দিয়ে ঝোলটা নাড়াচাড়া করে মাছটা পরে দিয়ে দেওয়া যাচ্ছে। 4টি মাছে তো বুঝতে পারছো আমার কড়াই ভর্তি হয়ে গেছে। তো মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে মাছের ভিতরে মশলা তেল মশলা ঝোলগুলো যাতে ভালো ঢুকে, এর জন্য। তো এই যে দেখো আর একটু ফিরিয়ে দিচ্ছি, ফিরিয়ে দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে, আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। এই যে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরাটার সাথে কিন্তু খাওয়া যাবে। তো অপূর্ব হয়েছে রান্নাটা খেতে, আমার ছেলের তো ভীষণ পছন্দ আমার এই রান্নাটা, আর ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। এভাবে রান্না করলে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।